প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেছি, পর্ব 5-এর আলোচনা। আজকে আমরা আলোচনা করব আমাদের আদ্য শ্রাদ্ধ, অর্থাৎ এই আদ্য শ্রাদ্ধ এবং এই অধ্যায় থেকে আর বাকি যা যা প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে। যেই প্রশ্নগুলো তোমার বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো। তাহলে আজকে আমাদের পর্বের প্রথম প্রশ্ন থাকছে, আদ্য শ্রাদ্ধে কোন ধর্মগ্রন্থ পাঠের বিধান রয়েছে? আদ্য শ্রাদ্ধে কোন ধর্মগ্রন্থ পাঠের বিধান রয়েছে? দেখো এখানে অপশনগুলো একটু খেয়াল করি। শ্রী গীতা এবং শ্রীমদ্ ভগবদ গীতা দুইটাই সেম এবং এটাই আমাদের পাঠ করতে হয়। তবে আমরা একটু যদি বইটা খেয়াল করি, দেখবে বইয়ের মধ্যে শ্রী গীতা কথাটা লেখা আছে। যেহেতু শ্রী গীতা কথাটা বইয়ে একদম স্পষ্ট করে লেখা আছে, আমরা এইটাই অ্যান্সার করব। দুইটা যদিও সেম জিনিসই মিন করে, সেম জিনিসকেই বোঝানো হয়, তবুও আমরা এখানে শ্রী গীতাটা অ্যান্সার করব, কারণ বইয়ের মধ্যে এটা স্পষ্টভাবে লেখা আছে। 121 আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম হলো আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। আদ্য একদৃষ্ট শ্রাদ্ধ। তারপর 122 শ্রাদ্ধের প্রবর্তক কে? অর্থাৎ শ্রাদ্ধ এই অনুষ্ঠানটা কে প্রবর্তন করেছে? এটা প্রবর্তন করেছে নিমি। এটা প্রবর্তন করেছে নিমি। বানানটা অবশ্যই খুব ভালো করে খেয়াল করবে, মিনি নয়, এখানে কিন্তু নিমি। তারপর 123 চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। এই যে শ্লোকটা দেওয়া হয়েছে, এই শ্লোকটা কোন গ্রন্থে অন্তর্ভুক্ত? কোন গ্রন্থে এটা অন্তর্ভুক্ত? এটা কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার একটা শ্লোক এবং এই শ্লোকটা শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে বলেছিলেন। তারপর 124 চাতুর্বর্ণং ময়া গুণ সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। এই বাণীটি কে করেছেন? আমরা কিন্তু মাত্রই জেনেছি এই বাণীটি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনকে এই কথাটি বলেছিলেন। আচ্ছা, 125 তমগুণ দ্বারা প্রভাবিত কোন বর্ণের লোক? তমগুণ দ্বারা প্রভাবিত শূদ্র বর্ণের লোক। ঠিক আছে, তাহলে তমগুণ দ্বারা প্রভাবিত শূদ্র বর্ণের লোক। 126 কিভাবে আদ্য শ্রাদ্ধ সমাপ্ত হয়? কিভাবে আদ্য শ্রাদ্ধ সমাপ্ত করা হয়, মানে শেষ করে দেওয়া হয়? কিভাবে শেষ করে দেওয়া হয়? পিণ্ডদান করে। আমরা পিণ্ডদান সম্পর্কে অশৌচে পড়েছি এবং এখানেও কিন্তু আমাদের একটা পিণ্ডদান করতে হয় আদ্য শ্রাদ্ধের ঠিক শেষে। 127 বর্ণ বিভাজন হয় কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ। শ্রী গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলেছেন বর্ণ বিভাজন, অর্থাৎ এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বিভাজনটা করা হয় কর্মভেদে, অর্থাৎ কে কি কাজ করছে তার এই কাজের ভেদের মাধ্যমে বর্ণেরও ভেদ করা হয়। তারপর 128 মৃতের বাড়িতে আত্মীয় স্বজন আসার ফলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে যা অঙ্কুরিত হয়। মৃতের বাড়িতে আত্মীয় স্বজন আসার ফলে যেটা প্রভাবিত হয় বা অঙ্কুরিত হয় সেটা হচ্ছে সামাজিকতার বীজ, অর্থাৎ সামাজিকতাটাকে আমরা আরো বাড়িয়ে তুলতে পারি। তারপর চলে যাচ্ছি, দেখো এখানে আরো কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমার চলে আসতে পারে এই অধ্যায় থেকে, সেগুলো কি কি? সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূলের জন্য আমাদের কি কি করা প্রয়োজন? আমাদের দৃষ্টিভঙ্গ পরিবর্তন ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তারপর হচ্ছে নারীকে শিক্ষিত ও সচেতন করে তোলা প্রয়োজন। উদার মানসিকতা এবং জীবনমুখী শিক্ষা দেওয়া প্রয়োজন। প্রত্যেকটাই কিন্তু দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। তারপর হচ্ছে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার, নারীকে শিক্ষিত এবং সচেতন করে তোলা দরকার, উদার মানসিকতা ও জীবনমুখী শিক্ষা দেওয়া দরকার। 130 শ্রীকৃষ্ণ বর্ণভেদ করেছেন জন্ম অনুসারে, কর্মগুণ অনুসারে, বংশজাত অনুসারে।
তিনি এই বিভাজনটা করেছিলেন কর্ম গুণ অনুসারে। ঠিক আছে, তাহলে তার এই বিভাজনটা হয়েছিল কি কর্ম এবং কে কোন গুণের অধিকারী সে অনুসারে, কে কি কাজ করছে, কে কি গুণের অধিকারী সে অনুসারে এই কর্ম বিভাজনটা হয়েছিল। 131 কোন শব্দের সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে শ্রাদ্ধ শব্দটি গঠিত হয়েছে? শ্রদ্ধার সাথে, শ্রদ্ধা শব্দের সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে শ্রাদ্ধ শব্দটি গঠিত হয়েছে। তারপর 132 কাদের উদ্দেশ্যে আদ্য শ্রাদ্ধ করা হয়? যারা মৃত ব্যক্তি অর্থাৎ যারা মৃত্যু লাভ করেছে সেই মৃত ব্যক্তির আত্মার জন্য, আত্মার শান্তির জন্য আমরা মূলত আদ্য শ্রাদ্ধ করে থাকি। 133 কে আদ্য শ্রাদ্ধের অধিকারী, অর্থাৎ আদ্য শ্রাদ্ধটা কে করতে পারবে? আদ্য শ্রাদ্ধ করতে পারে জ্যেষ্ঠ পুত্র। ঠিক আছে, সাধারণত সকল পুত্রেরাই করে থাকে, তবে জ্যেষ্ঠ পুত্র এক্ষেত্রে বেশি অধিকারী হয়। তারপর 134 বৃষৎসর্গ কিসের নাম? বৃষৎসর্গ শ্রাদ্ধেরই আরেকটি নাম। ঠিক আছে, এবং এই বৃষৎসর্গে কি পাঠের বিধান আছে? যেহেতু আমরা শ্রাদ্ধের সময় গীতা পাঠ করে থাকি, তাই এখানেও গীতা পাঠের বিধান আছে। 136 শ্রাদ্ধের রাতে মহাভারতের কোন পর্বটি পাঠ করা হয়? মহাভারতের বিরাট পর্বটি পাঠ করা হয়। এই বিরাট পর্বের মূল বিষয়বস্তু হচ্ছে যখন পঞ্চপাণ্ডবের মৃত্যু হয়, মৃত্যুর পরে তারা কি করেছিলেন, মৃত্যুর পরে তাদের অবস্থানটা কি ছিল সে সম্পর্কে এই বিরাট পর্বে লেখা আছে। ঠিক আছে, যেহেতু একজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাই এই শ্রাদ্ধ বাসরে বা শ্রাদ্ধের রাতে এই মহাভারতের বিরাট পর্বটি পাঠ করা হয়। 137 কর্মভেদে বর্ণ বিভাজন হয় কোন গ্রন্থে বলা হয়েছে? দেখো, একটু আগে আমরা একটা শ্লোক পড়েছি, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। তো এই শ্লোকটা কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা, এবং সেখানেই বলা হয়েছে যে বর্ণ বিভাজন সবকিছুই হবে কর্ম এবং গুণের অনুসারে বা কর্মভেদে গুণের ভেদে। এখানে কিন্তু মানুষের কোনো ভেদাভেদ করা উদ্দেশ্য নয়। তারপর 138 চারটি বর্ণ সৃষ্টি করার কথা কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ চারটি বর্ণ বা চারটি কাজকে ভাগ করেছেন যাতে আমাদের সুবিধা হয় বা আমরা বুঝতে পারি যে কে কোন কর্ম করছি। কিন্তু আমরা এই কর্মের বিভাজন করতে গিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করি। এই মানুষের বিভাজন করা কিন্তু গীতার উদ্দেশ্য ছিল নয়। তারপর কর্ম এবং গুণের বিভাগ অনুযায়ী কয়টি বর্ণের কথা বলা হয়েছে? টোটাল 4টি বর্ণের কথা বলা হয়েছে। 140 বসন্ত রায় প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বাস্তুপুরুষ যজ্ঞেশ্বর এবং ভূস্বামীর পূজা করলো। বসন্ত রায় কখন এই কাজটি করলো? দেখো, প্রদীপ প্রজ্বলন করে বাস্তু পুরুষ যজ্ঞেশ্বর এবং ভূস্বামীর পূজা করলো। প্রথমে এই কাজটা করা হয় আদ্য একদৃষ্ট শ্রাদ্ধে। ঠিক আছে, আদ্য একদৃষ্ট শ্রাদ্ধে। তারপর শ্রাদ্ধ করার সার্থকতা কিসে নিহিত? শ্রাদ্ধ করার সার্থকতা কিসে নিহিত? শ্রাদ্ধ করার সার্থকতা তখনই সম্ভব হবে যখন শ্রদ্ধার সাথে দান করা হবে। মূলত শ্রাদ্ধ মানেই হচ্ছে শ্রদ্ধার সাথে দান করা, মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গে দান করা, এটাই হচ্ছে মূলত শ্রাদ্ধ। 142 আদ্য শ্রাদ্ধ পালন করতে হয় অশুচি ত্যাগ করে শ্রদ্ধার সাথে, ত্যাগের মাধ্যমে। ত্যাগের মাধ্যমে নয়, আমরা অশুচি যখন ত্যাগ করি অর্থাৎ যখন পবিত্র ভাব আমাদের মধ্যে চলে আসে তখন আমরা কি করি? শ্রদ্ধার সাথে দান করি, এবং এটাই হচ্ছে শ্রাদ্ধ। এখানে ত্যাগের কোনো বিষয় নেই। তারপর 143 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 143 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হিন্দু সমাজে অভিন্ন বিধান প্রয়োজন। অভিন্ন মানে যার কোনো ভিন্নতা নেই, এরকম অভিন্ন বিধান প্রয়োজন কখন? সামগ্রিক ঐক্যের জন্য, পারস্পরিক সম্প্রীতির জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য। সামগ্রিক ঐক্যের জন্য, তারপর বলা হচ্ছে
পারস্পরিক সম্প্রীতির জন্য, ঈশ্বর প্রাপ্তির জন্য নয়। ঠিক আছে, অভিন্ন বিধান প্রয়োজন যেন আমরা সকলে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে পারি সেই জন্য। তাহলে সামগ্রিক ঐক্যের জন্য, অর্থাৎ নিজেদের মধ্যে একটা শৃঙ্খলা বিধান বা পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য, এবং সম্প্রীতি অর্থাৎ নিজেদের মধ্যে আমরা কোনো ভেদাভেদ রাখবো না, নিজেরা প্রত্যেকেই সমান, এই মানসিকতা তৈরি করার জন্য। তাহলে অ্যান্সার হবে প্রথম দুইটা। তারপর একটা উদ্দীপক দেখি। বিনয় তার বাবা মারা যাওয়ার কারণে মাথা মুন্ডন করে নতুন বস্ত্র পরিধান করেছে। সে আজ 10 দিন যাবৎ নিরামিষ ভোজন করেছে। আচ্ছা, তাহলে এখানে বিনয় ধর্মের কোন আনুষ্ঠানিকতা পালন করেছে? এখানে সে অশৌচ পালন করেছে। তারপর উক্ত কাজটি বিনয়কে সাহায্য করে, অর্থাৎ এই অশৌচ পালন এটা কিভাবে সাহায্য করছে? পবিত্রতা অর্জনে সাহায্য করবে, তারপর মনে প্রশান্তি আনতে সাহায্য করবে, শাস্ত্রীয় বিধিবিধান পালনে সাহায্য করবে। দেখো প্রত্যেকটিতেই কিন্তু তাকে সাহায্য করছে। তারপর আরো একটা উদ্দীপক আমরা দেখি। এখানে বলছে প্রণব বাবুর একমাত্র মেয়ের মুখে প্রথম ভাত দেওয়ার জন্য আয়োজন করা হয় এক অনুষ্ঠান শেষে প্রণব বাবুর স্ত্রী অর্পিতা পাল ভক্তিযোগে ব্রহ্মার আরাধনা করেন। আচ্ছা, 146 প্রণব বাবুর আয়োজন করা অনুষ্ঠানের নাম হচ্ছে অন্নপ্রাশন। কেন? কারণ হচ্ছে মেয়ের মুখে প্রথম ভাত দেওয়ার অনুষ্ঠানের কথা বলা হয়েছে, তাহলে এটা অন্নপ্রাশন। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা বলা হয়েছে 147 নং প্রশ্ন। এখানে বলছে অর্পিতা পাল, অর্থাৎ এখানে দেখলাম অর্পিতা পাল ব্রহ্মার আরাধনা করছে। তাহলে এটা কোন ধরনের উপাসনা? এখানে অপশন আছে, দেখো সাকার উপাসনা, প্রতীক উপাসনা, নিরাকার উপাসনা। যেহেতু ব্রহ্মার আরাধনা করছে, একটা সাকার রূপের আরাধনা করছে, তাই অবশ্যই এটা সাকার উপাসনা, এবং সাকার উপাসনারই আরেকটা নাম হচ্ছে প্রতীক উপাসনা। তাহলে অ্যান্সার হবে প্রথম দুইটা। আরো একটা উদ্দীপক দেখি। সুনন্দা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কবুতরকে খেতে দেয়। আগামীকাল তার শিক্ষা জীবন শেষ হচ্ছে, তাদের ব্যাচটিকে বিদায় জানাতে তার প্রতিষ্ঠানটি আয়োজন করেছে একটি অনুষ্ঠানে। এবার আমরা একটু প্রশ্নটা দেখি। 148 নং প্রশ্নে বলা হচ্ছে সুনন্দার কাজটিকে কি বলা হয়? দেখো সুনন্দা এখানে কবুতরকে খাবার দিচ্ছে, তো এটাকে আমরা বলতে পারি জীব সেবা। তারপর উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানের মাধ্যমে, এখানে আমাদের সমাবর্তন অনুষ্ঠানের কথা বোঝানো হয়েছে, আমরা বুঝতে পারলাম। তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানে যোগ দেয় নয়, শিক্ষার্থীরা গৃহে ফিরে আসে এবং শিক্ষার্থীরা উপদেশ লাভ করবে। সব শিক্ষার্থীরা যে কর্মসংস্থানে যোগ দেয় তা কিন্তু নয়, তবে এই সমাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা গৃহে ফিরে আসে, প্লাস শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের উপদেশ লাভ করে। তাহলে এই ছিল আমাদের এই চতুর্থ অধ্যায়ের ফাইনাল একটা পর্ব। আশা করছি এই পর্ব থেকে বা এই অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে তোমরা সকলেই বুঝতে পেরেছো, সবাই সবগুলো প্রশ্ন ক্লিয়ার হয়েছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।